কারফিউ, লকডাউন, শাটডাউন যাই হোক না কেন পেটের তাগিদে রাস্তায় বের হতে হয় মানুষের। বিশেষ করে বাজারগুলোতে সরব উপস্থিতি থাকে সবসময়। তবে চলমান কারফিউর মধ্যে রাজধানীর বাজারগুলোতে ক্রেতা সমাগম ছিল খুবই কম। বাবা জানের ভয় সবারই আছে, টাকা পয়সাটা কি করবে? প্রতি কেজি পার ডে জিনিসের দাম বেড়ে গেছে 20 টাকা 30 টাকা। কালকে যা বাজার গেছে তাছাড়া 10 টাকা কম গেছে আজকে। কাস্টমার নেই। এই অবস্থা চলতে থাকলে পণ্যের দাম বাড়ার পাশাপাশি বাজারে সংকট তৈরি হবে বলে জানান বিক্রেতারা। মাল মার্কেটে লাগবে 500 কেজি, এখানে মাল আসে 300 কেজি 200 কেজি সর, এখানে মালটা রেট বাড়ি যায়, দাম একটু বাড়ছে। আর যদি আন্দোলন চলতে থাকে, কারফিউ থাকে, আর দাম বাড়বে কিনা? 1000 টাকা কেজি হবে। এদিকে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের। আপনারা যারা মাইক্রো ওই সাইডে আছেন, আমরা যারা এই সাইড সবাই সাফারার, কারণ ইম্প্যাক্ট পড়তেছে আমাদের, এটা কারোর তো আয় বাড়তেছে না, বাট ইম্প্যাক্ট পড়তেছে আমাদের প্রতিনিয়ত চলাফেরার জন্য ইম্প্যাক্ট পড়তেছে। এখন এইটা যত দ্রুত শিথিল হয় এটাই আমরা কাম্য করছি। আমি ভাই এই প্রথম বাজারে আসছি 7 দিন 8 দিন পরে, এখন বাজার পরিস্থিতি আমি আসলে কিছুই জানি না। বর্তমান পরিস্থিতি তারপরও আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, গাড়ি ঘোড়া চলুক, দাম জিনিসপত্রের দাম কমবে, এটাই আমরা আশা করি। এই অবস্থা চলতে থাকলে বাড়তে থাকা বাজার আরো লাগামহীন হয়ে পড়বে বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।